সকাল হোক কিংবা সন্ধে, চায়ের সঙ্গে টাটা খেতে কিন্তু আমরা বেশ ভালোই বাসি। আজকে তোমাদের সঙ্গে একটা চায়ের সঙ্গে টায়ের রেসিপি শেয়ার করব। হাতে মাত্র 5 মিনিট সময় লাগে এই টাটা তৈরি করতে। চা বসিয়ে নিয়েও কিন্তু তৈরি করতে পারবে। আর এই রেসিপিটা এমনই একটা খাবার যেটা বাচ্চা থেকে বড় সকলে খেতে পারবে। খুবই স্বাস্থ্যকর একটা খাবার, আর পেট তো তার সঙ্গে ভরবেই। তো চলো শুরু করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি 1 বাটি চিড়ে। পাতলা যেই চিড়েগুলো হয় সেই চিড়েগুলোর ব্যবহারই কিন্তু আমি করেছি। মোটা চিড়ের ব্যবহার কিন্তু এখানে না করাই ভালো। তো কড়াইয়ের মধ্যে চিড়েগুলো নিয়ে হালকা করে কিন্তু ভেজে নিচ্ছি। ঠিক মুচমুচে হওয়া পর্যন্ত চিড়েগুলোকে ভেজে নিতে হবে। তার আগে অবশ্যই কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। তো চিড়েগুলো কিন্তু রং বদলে হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। তো এবার আমি খুন্তি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে চিড়েগুলোকে নাড়িয়ে নিচ্ছি। চিড়েগুলো কিন্তু খুবই মুচমুচে ভাজা হয়েছে। এরপরে কড়াইটার মধ্যে দিয়ে দিলাম সামান্য সাদা তেল। সাদা তেলের পরিবর্তে তোমরা কিন্তু ঘিয়ের ব্যবহারও করতে পারো। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন কাঁচা বাদাম। আমি এখানে আমার যেইটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী কিন্তু চিড়ে আর বাদাম ব্যবহার করছি। তোমরা তোমাদের পরিমাপ মতো কিন্তু কম বেশি করে নিতে পারো। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে বাদামগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপরে অ্যাড করছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এবার পেঁয়াজ আর লঙ্কা সহযোগে বাদামটাকে আরও কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই বাদাম ভাজা আর পেঁয়াজ ভাজা দিয়ে এই চিড়েটা খেতে এতটাই সুস্বাদু লাগে কি বলবো। অনেকে কিন্তু চানাচুর খেতে পছন্দ করে না। যারা চানাচুর খেতে পছন্দ না করো তারা কিন্তু এইভাবে অবশ্যই চিড়ে ভাজাটা চায়ের সঙ্গে খেতে পারো। গ্যাসেরও হবে না, কিন্তু খেতেও লাগবে দুর্দান্ত। তো সামান্য নুন আর হলুদ ব্যবহার করে কিন্তু আমি এখানে পেঁয়াজ লঙ্কা আর বাদামটাকে ভেজে নিয়েছি আর দিয়েছি হলুদ। এরপরে ভাজা চিড়েগুলোকে দিয়ে আবারও কিন্তু বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না হলুদ রঙটা সম্পূর্ণ চিড়ের গায়ে মিশে যাচ্ছে। এইভাবে চিড়ে ভাজা করলে কিন্তু খুবই কম সময়ে চটপট হয়ে যায় আর খেতেও লাগে দুর্দান্ত। ওপর থেকে দিয়ে দিচ্ছি বিট নুন। তোমরা চাইলে সাদা নুনের ব্যবহার না করে কিন্তু এখানে বিট নুনটাও ব্যবহার করতে পারো, কারণ বিট নুনের একটা আলাদা স্বাদের জন্য কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। তো আমি আবারও ভালো করে নুন হলুদ সমস্ত উপকরণ দিয়ে কিন্তু একসঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমার চিড়ে ভাজাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে কিন্তু আমি তুলে নিচ্ছি। এই চিড়ে ভাজাটা খেতে আমাদের বাড়ির সবাই কিন্তু ভালোবাসে। আর অবশ্যই বন্ধুরা, তোমরা একবার হলেও কিন্তু এই চায়ের সঙ্গে টাটা বাড়িতে তৈরি করে দেখতে পারো, দারুণ লাগে খেতে। তো তৈরি হয়ে গেল সন্ধেবেলা চায়ের সঙ্গে খাওয়ার চিড়ে বাদাম ভাজা। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও, আর বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করো। সন্ধেবেলায় হাতে মাত্র 5 মিনিট সময় থাকলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। সময় খুব বেশি একটা লাগে না, ঝটপট মাত্র 5 মিনিটে তৈরি জলখাবার। তো চলো আজকের মতন বিদায় নেব। দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো গল্পের সাথে, অন্য কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ বন্ধুরা, যারা নতুন আসছো ভিডিওটা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর এর সঙ্গে নিয়েছিলাম আমি 1 কাপ লাল চা।